ছাত্র আন্দোলনে তারা 11:30 থেকে 12টার মধ্যে মুক্তিযুদ্ধ হয়ে মারা যাওয়া মোহাম্মদ সাইদুর রহমান আমার ছেলে 11টার দিকে ঢাকা থেকে মা যাইতে না নিষেধ করছে। আমার বড় ছেলে তো নিষেধ করছে ওর মা আঙ্গুল খাইতে গেছে সকালবেলা কাজ করতে পারে। ওর মা মনে করছে আলু ভাজা বানাবো, আলু ভাজা বানাই ওর মা একদিন ভাত পাই গেছে। বড় ছেলে বাথরুমে যায় এই ফাঁকে যাই গিয়ে কিন্তু সকালবেলা যাওয়ার সময় আমি হাত ধরে মা আজকে স্বাধীন হবে এ কথা বলে যায়। তারপরে জানতে পারি 11:30 সময় আমার ছেলে বড় ছেলে ফোন দেয়। ফোন দেওয়ার পর একবার বলে যে ভাইয়া আমি একে আছি। পরবর্তীতে আমার কিছু সময় পর ফোন দেয়, ফোন ধরে না। তখন আমি একজন দরিয়া ফোন করে যে যার মোবাইল সেগুলি গুলি খেয়ে কোন জায়গায় টাকা নিয়ে গেছে। পরে আবার ফোন দেখে মারা গেছে। যাওয়ার পর আমার পুলিশ সহকারে যাওয়ার পরে তার নিজ পাশে লাশ করে ওই জায়গা থেকে লাশ নিয়ে আসি। আমি এই হত্যার বিচার চাই। আমার আর্থিক অসুবিধার কারণে আমি ঠিক আছে দোয়া করে আমার ছেলে আপনার এই ছবিতে দেখলেন যে নিষ্ঠুরতা বর্বরতার নমুনা দেয়। চোখ, কান, নাক, কপাল থেকে শুরু করে কিভাবে গুলিতে থেকে ছাড়া। আমার ছেলে একটা গুলি এই গলার মধ্যে খুব সম্ভবত আগে থেকে মানে গুলি করছে। আর একটা এই জায়গা থেকে আপনার সন্তানের প্রতি আমাদের দোয়া এবং আমরা চাই তার আত্মা শান্তি পাক এবং সবচেয়ে বড় হচ্ছে যেন এটাকে বিচার হতে হয়। কারণ বিচার না হলে এই ধরনের ঘটনার কিন্তু পুনরাবৃত্তি ঘটবে। এটা বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক যে কোনো আইনে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এটাকে আমাদের প্রমাণ করতেই হবে, না হলে সামনে আরো ঘটনা ঘটবে। আমরা আরেকজনের কথা